বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা জেনে লাও, শুনে লাও, এটাই যেন আমার পথ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা হলো সহজ সরল পথ, এটা হলো সোজা পথ। এই পথের প্রতীকে হলে সরাসরি যেন জান্নাত পাওয়া যাবে। এবার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফাত্তাবিউহু, হে পৃথিবীর মানব জাতিরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে লাও, শুনে লাও, আমি মহামনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, এটা হলো আমার পথ, এটা হলো আমার রাস্তা, এটা হলো সিরাতে মুস্তাকিম। এই পথে কোনো ধরনের সন্দেহ হতে পারে না, পারে না, পারে না। ফাত্তাবিউহু, তোমরা এই পথকে অনুসরণ করো, অনুকরণ করো, এই পথকে আনুগত্য করো, ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউস সাবাল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, অপর পথটি হলো শয়তানের পথ। বান্দারে, বান্দিরা, শয়তানের পথকে অনুসরণ অনুকরণ করবে না। আমার পথ থাকতে, রাসূলের পথ থাকতে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে আনুগত্য করবে, কখনো নয়। শয়তানের পথকে কোনোদিন তোমরা আনুগত্য করবে না, ইত্তেবা করবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে আমাদের বর্তমান যুগের, বর্তমান সমাজের এমন অবস্থা, আমাদের যুবক ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা এতটাই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এতটাই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এতটাই পাপাচার মধ্যে লিপ্ত হয়ে গেছে, ভয় করার কোনো কারণ নেই, ভয় করার কোনো কারণ নেই। আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছেন, আসমান এবং জমিন পর্যন্ত, জমিন এবং আসমান পর্যন্ত গুনাহতে হাবুডুবু খাচ্ছেন। অনেক গুনাহ করেছেন, অনেক গুনাহ করেছেন বন্ধুরে আমার, ভাইরা আমার, কিন্তু তওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহর তওবার দরজা খোলা আছে, 24 ঘন্টার জন্য তওবার দরজা খোলা আছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, ওরে চাঁদপুরের নিবাসীর লোকেরা, ওরে বিশ্ববাসীর মুসলমানেরা, তোমরা শুনে লাও, জেনে লাও, আমি মহামনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার এতটাই দয়া, এতটাই রহম, পৃথিবীর জমিনে 100টি আমার দয়া আছে, 100টি আমার রহমত আছে। পৃথিবীর জমিনে আমি মানব জাতিকে শুধু একখানা দয়া দিয়ে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আর 99টা দয়া, 99টা রহম যেন আমার কাছেই যেন রেখে দিয়েছে। বন্ধু মেরা, ভাইরা আমার, এই একখানা দয়া দিয়ে এতটাই ভালোবাসা, এতটাই মায়া মমতা, ভাই বোনের এতটাই সম্বন্ধ, এতটাই রিস্তা, স্ত্রী স্বামীর মাঝে এতটাই রিস্তা, বাবা মায়ের সঙ্গে এতটাই রিস্তা, পৃথিবীর জমিনে এতটাই দয়া। সে দয়া হলো একখানা দয়া দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন। বন্ধু মেরা, ভাইরা আমার, হতাশগ্রস্ত হবেন না, ভয় খাবেন না। আল্লাহর রহমতের দরজা খোলা আছে, আল্লাহর তওবার দরজা খোলা আছে। দুইটি সময়, একটি হলো বাদাল গরগরা, আর একটি হলো ইদা তুলিয়াতিশ শামসু মিন মাগরিবিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি ঘোষণা করেছেন, দুইটি সময় আসবে রে, ওরে চাঁদপুর নিবাসীর লোকেরা, এখনো হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহর রাস্তার প্রতীক হয়ে যাও, নবীজির রাস্তার প্রতীক হয়ে যাও, নতজ তুমি ছাড় পাবে না, পাবে না, পাবে না। দুইখানা সময় আছে, একখানা সময় হলো বাদাল
বুজুর্গারা, যখন মালাকুল মাউত কোন মানুষের কাছে যখন চলে আসে, কোন মানুষের কাছে যখন শিওরে পাছে যখন কাঁধে চলে আসে, তার জানটা যখন কবজ করবে 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 অবস্থায়, তখন আপনার তওবা গ্রহণ হবে না, হবে না, হবে না। তখন আপনি এতটাই কাকুতি বিনীত করবেন, এতটাই কাঁদবেন, আল্লাহ ওকে মাবুদ আমাকে স্বল্প সময়ের জন্য সময় দিয়ে দাও, যাতে করে আমার জীবনটা পরিবর্তন করতে পারতাম। বন্ধুরা, ভাইরা আমার, আর অপর সময়টি হলো কিয়ামতের 10টি আলামত আছে, বড় বড় 10টি আলামত আছে। তার মধ্যে অন্যতম আলামত যেদিন সূর্য পশ্চিম থেকে উদয় হবে আর পশ্চিমেই ডুববে। এখন পূর্ব থেকে উদয় হয় আর পূর্বতে ডুবে যায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেদিন সূর্য পশ্চিম থেকে উদয় হবে, যেদিন পশ্চিমেই ডুববে মার যাবে, সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, ভাইরা আমার, ওরে আমার যুবক ভাইরা, আপনাদেরকে আমি এটাই বলতে চাইবো, তোমরা গুনাহ করছো, প্রকাশ্যে করছো, গোপনে করছো, হতাশগ্রস্ত হবে না, এখনো তওবার দরজা খোলা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের মধ্যে আয়াত নম্বর 53 এর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া الذين أسرفوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে নবী, হে আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে, আমার বান্দাদেরকে বলে দেন, আসরাফু, তারা এতটাই ভয়ের মধ্যে আছে, ভয়াবহতার মধ্যে আছে, তারা এতটাই টেনশনের মধ্যে আছে, তারা এতটাই গুনাহ করেছে, গুনার বোঝা নিয়ে তারা হাবুডুবু খাচ্ছে। বন্ধুরা, ভাইরা আমার, এবার নবীজিকে বলা হলো, এ নবী আপনি বলে দেন, পৃথিবীর জমিনে যতগুলি নামার বান্দা আছে, যতগুলি নামার বান্দি আছে, এতটাই গুনাহতে লিপ্ত আছে, পাপাচার মধ্যে লিপ্ত আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমার রহমত এতটাই দয়া, তুই এতটাই গুনাহ করে আসবি, পাহাড় পরিমাণ গুনাহ করে আসবি, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে আসবি, জবলে সর পাহাড় পরিমাণ গুনাহ করে আসবি, জমিন থেকে আসমান ঢেকে ফেলবে। কিন্তু হায়রে মুসলমান, তোরা একবার আল্লাহকে স্মরণ করে আল্লাহর রাজি খুশিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার উজু করে মসজিদের দিকে আয়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাকুতি বিনতি কর, তোর সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিব। আমি হলাম গফফার, আমি হলাম রব্বিল আলামিন, সারা পৃথিবীকে পালনেওয়ালা, সারা জাহানের আমি মালিক, আমি রিজিকের মালিক, আমি হায়াতের মালিক, আমি মওতের মালিক। আয় আয় আয়, হতাশগ্রস্ত হবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তোর যতগুলি গুনাহ আছে, যত তুই পাপ করেছিস, অন্যায়ের জমিন অন্যায় ভাবে, অন্যর জমিন অন্যায় ভাবে তুই গ্রাস করে নিয়েছিস, ইতিমদের মালকে তুই ভক্ষণ করে নিয়েছিস, চাঁদাবাড়ি করেছিস, হিটলারি করেছিস, দুনিয়ার ভিতরে নোংরামি কাজ করেছিস, এক ওয়াক্ত নামাজ পড়িসনি, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, তাম্বাকু খেয়েছিস, গুটকা খেয়েছিস, যতগুলি পাপাচার আছে, যতগুলো টাচ খেলেছিস, টাচের আড্ডাতে গিয়েছিস, গুনাহ করেছিস, প্রকাশ্যে করেছিস, গোপনে করেছিস, পৃথিবীর জমিনে জেনা করেছিস, অন্যর মেয়েকে তুই পালিয়ে গিয়ে তুই বিবাহ করেছিস, অবৈধভাবে বিবাহ করেছিস। বন্ধুরা, ভাইরা আমার, এমন তুই পাপ করেছিস, আমি আল্লাহ, আমি দয়া, আমি রহমান, আমি রব্বিল আলামিন, আমি
রিজিকের মালিক, আমি দয়া দিয়ে তোর সমস্ত গুনাহকে আমি মাফ করব, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের সমস্ত গুনাহকে মাফ করে দেব, আমি তো হলাম মাফ করনেওয়ালা। ভাইজান আমার, বাপজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই আমাদের উপরে দয়া করেছেন, এতটাই আমাদের উপরকে রহমত বর্ষিত করেছেন যে দয়ার কোনো সীমা নেই, যে রহমতের কোনো সীমা নেই। কিন্তু আমরা পাপে লিপ্ত হয়ে আছি, এতটাই পাপ করছি, কোনো দিনও আমরা একাভাবে রুমে বসে কিংবা কোনো জায়গাতে আমরা কি কোনোদিন ভেবে দেখেছি, চিন্তা চর্চা করছি যে আমাদের যে গুনাহ হয়ে যাচ্ছে, এই গুনাহ আমরা কিভাবে খেসারতটা দিব, এই গুনাহের বদলা কি হতে পারে, আমাদেরকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রদান করবেন না জাহান্নামে প্রদান করবেন? বন্ধুরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে কিছুগুলো লোক আছে হাদিস কোরআন শুনবে, কোরআন শুনবে, হাদিস শুনবে, কিন্তু আমল করাবে না। এই শ্রেণীর লোক পৃথিবীতে বসবাস করেছে। আমি আপনাদেরকে বলছি না, অনেক জায়গাতে লোক আছে অনেক হাদিস কোরআন বলার পরেও মসজিদে প্রতীক মসজিদে জুমার মসজিদে খাতিব সাহেব এক একটা বিষয় নিয়ে আলোচনা করে। বন্ধুরা ভাইরা আমার, ওই বিষয়গুলি যদি আমরা পর্যবেক্ষণ করে, আমরা লক্ষ্য করে যদি আমল করার চেষ্টা করে, তাহলে আমাদের জীবন একেবারেই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বন্ধুরা ভাইরা, অবাক লাগছে, দুঃখ মনে করে আমি বলছি, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা এক কান্দে শোনে আর কান্দে বের করে দেয়, শোনার মতো শোনে না, দেখার মতো দেখে না, আর বোঝার মতো বুঝে না। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ আয়াত নম্বর 179 মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টকরণ ভাবে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলান। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, এই যে বিশাল বড় জাহান্নাম, এই যে বিশাল বড় জাহান্নাম, নিশ্চয় আমি জাহান্নামকে তৈরি করিলাম মানব এবং জিন জাতিদের জন্য। পৃথিবীর জমিনে এই জমিনটা, এই ধরাটা ইমতিহানের জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে আয়াত নম্বর 2 এর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর জমিনটা, হায়াত মওতকে এই জন্য আমি সৃষ্টি করিলাম, যাতে করে কোন বান্দা এবং বান্দি আমার কাছে সদা সর্বদা উৎকৃষ্ট আমল নিয়ে দণ্ডমান হতে পারে। এই জন্য আমি হায়াত এবং মৃত্যুকে বানালাম। বন্ধু আমার ভাইরা, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো, পৃথিবীর জমিনে মানব এবং জিন জাতিদের হিসাব হবে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানের দিন। গরু ছাগলের হিসাব হবে না, কীড়ামকরের হিসাব হবে না, গাছ বৃক্ষদের হিসাব হবে না, নদী সমুদ্রদের হিসাব হবে না। একমাত্র হিসাব নেওয়া হবে, তার নাম হলো দুই শ্রেণীর লোককে হিসাব নেওয়া হবে। একটি হলো মানব জাতি, আরেকটি হলো জিন জাতি। এই দুইটিকে, এই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবেন, মানব এবং জিন জাতিকেই হিসাব নেবেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা।
তাদের হৃদয় আছে, তাদের দিল আছে, হৃদয় দিয়ে ভালো কথা বুঝার মতো বুঝবে না। তাদের দুটো চক্ষু আছে কিন্তু দেখার মতো দেখবে না, ভালো জিনিস দেখবে না। তাদের দুটো চক্ষু দিয়ে শুধু নোংরা জিনিসকে দেখবে, ভালো জিনিসকে পর্যবেক্ষণ করবে না, ভালো জিনিসকে দেখার মতো দেখবে না। তাদের দুটি কান আছে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের দুটি কান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে কান সৃষ্টি করেছেন, এটাও হলো একটি আল্লাহ রব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত। কান যদি না দিত কি করে আমরা শুনতাম, চোখ যদি না দিত কি করে আমরা দেখতাম, হাত যদি না দিত কি করে আমরা খেতাম, কি করে আমরা কাজ করতাম, পা যদি না দিত কি করে আমরা হেঁটে বেড়াতাম, চলতে বেড়াতাম। বন্ধুরা ভাইরা, এক একটা গোটা দেহতে, গোটা বডিতে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, পার্টস রয়ে গেছে, এক একটি পার্টসে যদি আপনি হিসাব লাগাতে যান, এক একটি পার্শ্বের আল্লাহ পাক রব্বুল আলামিনের যে এতটাই নিয়ামত দান করেছেন, এক একটি নিয়ামতকে যদি প্রশংসা করতে যান তাহলে কিয়ামত চলে আসবে, কিন্তু প্রশংসা শেষ হবে না। বন্ধুরা ভাইরা আমার, তাহলে দেখার মতো দেখবে না, অন্তর থাকতে ভালো কথা বুঝবে না, কান থাকতে ভালো কথা শুনবে না। এদের ব্যাপারে মহামণি রব্বুল আলামিন বলে দিলেন, উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পাদ জন্তু। চতুষ্পাদ জন্তু বোঝেন? গরু, ছাগল, ভেড়া ইত্যাদি চার পায়া জন্তু আমরা বলি না, ঘরে পালি না আমরা, এগুলো তো হালাল, খাওয়া জায়েজ আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানোয়ারের সঙ্গে তুলনা দিয়েছেন। হায় হায়, কি লজ্জার বিষয়! মানব জাতিকে এক জায়গায় ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গাতে বলেছেন আমি বানি আদমকে ইজ্জত করেছি, সম্মানিত করেছি। আর এই আয়াতে সূরাতুল আরাফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরাই হলো কি চতুষ্পাদ জন্তু, জানোয়ারের মতো। শুধু তাই নয়, বালহুম আদাল, চতুষ্পাদ জন্তু নয়, কখনো কখনো চতুষ্পাদ জন্তু জানোয়ার, আপনার বাড়িতে গরু আছে, আপনার বাড়িতে বকরি আছে, আপনার বাড়িতে খাসি আছে, কিন্তু ওই মালিকের কখনো কখনো কথা ওই গরু বুঝতে পারে, ওই খাসি বুঝতে পারে, বকরি বুঝতে পারে। আপনি যদি ডানে যেতে বলেন ডানে যাবে, আপনি যদি বামে যেতে বলেন বামে চলে যাবে। কিন্তু মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি শব্দ ব্যবহার করেছে, এমন একটি ওয়ার্ডে ব্যবহার করেছেন, বালহুম আদাল, জানোয়ারের চাইতো নিকৃষ্টময়। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিলদের মধ্যে রয়েছে, এরাই হচ্ছে অলসতার মধ্যে রয়েছে। দেখেন ভাই, চোখ আছে, দেখার মতো ভালো জিনিস দেখি না, কান আছে, ভালো কথা আমরা শুনি না, ওয়াজ শুনি না। দেখেন আজকে আমরা কতটি মানুষ এসেছি, কতটি আমরা ওয়াজ শুনলাম, ভালো কথা আমরা শুনি না। এখন যদি আপনাদের সম্মুখে কোনো নায়ক নায়িকাদের যদি ড্যান্স হতো তাহলে মনে হয় প্যান্ডেল আটতো না। ভাই রাগ করবেন না ভাই, বাপজান আমার, আপনারা হলেন আমার বাপ, আপনারা হলেন আমার কাকা, আমি আপনার ভাতিজা, আপনার দিনী ভাই হিসাবে আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাইবো যে দিনের আলোচনা শুনতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছেন, ভালো কথা শুনতে হয়, শ্রবণ করতে হয়, এবং দিলের দ্বারাতে, হৃদয়ের দ্বারাতে ভালো কথা বুঝতে হয়, শুনতে হয়, এবং কি চক্ষুর দ্বারাতে ভালো জিনিস দেখতে হয়। কিন্তু আমাদের যুবক ভাইরা নোংরা, ন্যাংটা, তাসবির, এবং বিশেষ করে আমাদের যুবক ভাইরা পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন, মাস্টার মেশনে লিপ্ত হয়ে গেছে। আজকে যুবক ভাইরা সমাজে পদদলিত, অপমানিত, লজ্জিত। এইগুলো কথা কাকে বলবেন? যুবক ভাইরা নোংরামি ছাড়লো না, এখনো নোংরাতে তারা পড়ে আছে। এই যে ঠান্ডার বেলায় তারা, যারা স্কুল কলেজের ছেলেরা, স্কুল কলেজের মেয়েরা, তারা একের অপরের সঙ্গে চেটিং করে না ভাই?
চেটিং করছে তো আপনাদের এখানে সব জায়গাতে স্কুল কলেজের মেয়েরা বেশি সংখ্যক চেটিং করে। তো এইভাবে লেটার লেখা হয়, লাভ লেটার লেখা হয়। আমি অভিভাবকদেরকে বলবো, আমি গার্জিয়ানদেরকে বলবো, অডিয়েন্সদেরকে বলবো যে আপনার মেয়ে যদি সাবালিকা হয়ে যায়, আপনার ছেলে যদি সাবালিক হয়ে যায়, তাহলে বিবাহ দিয়ে দেন। আড়ালে গোপনে যতটা পাপ করবে অতটা পাপ কিন্তু আপনার খাতাতে লিপ্ত হয়ে থাকবে, খাতাতে যোগ হতেই থাকবে। গার্জিয়ানরা সাবধান, হুঁশিয়ার হয়ে যান। আপনার মেয়েকে খোঁজ নেন, কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, স্কুলে ঠিক মতো গেল কি গেল না, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কোথায় গেল, স্কুলে ঠিক মতো পড়াশোনা করছে কি করছে না, আপনি ভালো করে তদন্ত নেন, খোঁজ নেন। না হলে এমন হয়ে যাবে যে আপনার ছেলে অমুকের মেয়ের সঙ্গে পালিয়ে যাবে। এমনটা হয় না? অনেক জায়গায় ঘটনা হচ্ছে। এই আমাদের সমাজটা আজকে পতদলিত, আমরা নোংরার দিকে পড়ে গেছি। আমাদের যুবক ভাইরা বিশেষ করে আমরা গোপনে এতটাই পাপ করি। আমরা একজন মেয়েদেরকে কি করি, রিসার্চ করে দেয় না? আপনাদের এখানে যুবক ভাইরা মনে হয় রিসার্চ করে দেয় না মনে হয়। অনেক জায়গাতে আছে যে মেয়েদেরকে যারা ভালোবাসে, দেখো ভালোবাসতে হবে আল্লাহকে, ভালোবাসতে হবে রাসূলকে, ভালোবাসতে হবে তোমার বাবা মাকে, ভালোবাসতে হবে তোমার আত্মীয়, তোমার বোন, তোমার ভাইকে। আর যখন তুমি বিবাহ করবে, তোমার স্ত্রীটা, তোমার সোনামণিটা, তোমার নয়নের চাঁদের মণি, তোমার একদম যেটাই বলো পাখি, সেই পাখিকে তুমি ভালোবাসবে। কিন্তু বিবাহের আগে তুমি অবৈধ কাজ করতে যাও না। বন্ধু আমার ভাইরা, তা আজকের আমাদের যুবক ভাইরা এতটাই নোংরার দিকে পড়ে গিয়েছে, এতটাই একদম বাস্তব বর্ণনা করছি। অনেক জায়গাতে এরকম দেখা যায় যে অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে পালিয়ে গেছে, অমুকের ছেলে অমুকের মায়াকে নিয়ে পালিয়ে গেছে। কেন হবে এরকম? গার্জিয়ানদেরকে আমি বলতে চাইবো যে আপনার মেয়ে সাবালিকা হয়ে গেলে আপনি বিবাহ দিয়ে দেন। আপনার ছেলে সাবালিক হয়ে গেলে আপনি বিবাহ দিয়ে দেন। যতটা আড়ালে পাপ করবে অতটাই পাপ কিন্তু আপনার নমায় আমলে যোগ হতেই থাকবে। তো যুবক ভাইরা মেয়েদেরকে কি করে দেয়, মেসেজ করে, রাত্রিবেলায় মেসেজ করে না, মেসেজ করে, মোবাইলে চেটিং করে। বলবো একটু কিভাবে চেটিং করে। তো মেয়েদেরকে রিচার্জ করে দেয়, মেয়েদেরকে কি করে দেয়, রিচার্জ করে দেয়, এমবি ভরে দেয় মোবাইলে। তাই কবি বলছেন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে এলানার তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে কথা বলবা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে কথা বলবা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালাই যুগ জামানাই, ডিজিটালাই যুগ জামানাই, কোমল তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। হাই রে, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহর ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রেখো তুমি আল্লাহর ভয় রে, পরকালের ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। হাই রে, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা হাসে বাতাসে। হাই রে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে,
ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা মায়ের মন বাদ ফেসবুকে এখন, দেখো পোলা মায়ের মন বাদ ফেসবুকে এখন, মোবাইল নিয়ে চেটিং করে রাত্রি জেগে সারাক্ষণ। ও মোবাইল লইয়া দেখো মদনের মাইয়া, ও মোবাইল লিয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। হায় রে, স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, ও দেশে টিকটক আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা হাসে বাতাসে। বন্ধুরা আমার, ভাইরা আমার, অতএব আপনাদেরকে এটাই বলতে চাইব, পৃথিবীর জমিনে আমাদের যুবক ভাইরা এবং যুবতী মেয়েরা একের অপরের সঙ্গে গল্প করে, একের অপরের সঙ্গে দেওয়ানা হয়ে গিয়েছে, একের অপরের সঙ্গে ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে জড়িয়ে গেছে। বন্ধু আমার, ভাইরা আমার, বিবাহের আগে কোনো অবৈধ সম্পর্ক করবেন না, বিবাহের আগে কোনো অবৈধ সম্পর্ক করবেন না, এটা আপনার জন্য হারাম। এখন শুধু হারাম নয়, চিরদিনের জন্য হারাম। তাহলে ভাইজান আমার, তে মা বোনেরা আজকে পর্দা ছেড়ে দিয়েছে, সেই জন্য আজকে আমাদের যুবক ভাইরা লেড়িয়ে বেড়াচ্ছে। মা বোনরা যদি শক্তভাবে পর্দার আড়ালে পর্দা মেনটেন করে, হেজাব পরিধান করে, ঢিলঢোলা পোশাক পরে যদি রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আজকে আপনাদের মুর্শিদাবাদ নয়, গোটা পৃথিবীর জমিনে কোনো নারীকে, কোনো মহিলাকে, দিনদার পরেশগার মহিলাকে ইফতিজিন কোনো পুরুষ করতে পারে না, সম্ভব হবে না। কারণ তাকে আল্লাহ বাঁচিয়ে নিবে, তাকে ফেরেশতার মাধ্যম দিয়ে তাকে হেফাজত করবে। আজকের মেয়েরা নিজের সতীত্বকে হারিয়ে ফেলেছে, আজকের মেয়েরা এতটাই বেহানা বেপানা হয়ে গেছে। জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, ইতিহাস খুলুন বেরিয়ে যাবে, মহিলাদের এমন অবস্থা ছিল বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে একেবারেই তাদের কোনো সম্মান ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসে তাদেরকে সম্মানিত করেছেন। এই ছোট্ট শিশু, 6 বছরের শিশু, 4 বছরের শিশু, গলা টিপে তাকে জমিনে জিন্দায় জীবিত অবস্থায় কবরে পুঁতে দেওয়া হতো। এগুলোর ইতিহাস অনেক রয়ে গেছে, কাফেররা এমনটি করতো। বন্ধু আমার ভাইরা, আজকালের মা বোনেরা সেই আমাদের ইতিহাসকে আমরা ভুলে গিয়েছি। আমরা সম্মান পেয়েও আমাদের সম্মানটুকু আমরা নিজেরাই রক্ষা করতে চাই না। বন্ধু আমার ভাইরা, আমরা যখন রাস্তা দিয়ে বের হব, মা বোনদেরকে বলছি, রাস্তা দিয়ে যখন বের হবেন বরখা তো পরবেন। আর আজকালই বরখা তো একদম ডিজিটাল বরখা হয়ে গেছে না, বরখা পড়েও কিন্তু একজন ছেলে তার পিছা করছে। কারণ বরকা আপনার এত রং বেরঙ্গের বরকা বেড়ে গেছে, এই বরকা পরলে পর্দা হবে না, ঢিল ডোলা বরকা হতে হবে আপনার, কিনা শরীরে যেন একদম চিপকে না থাকে, একদম যেন চিপকে না থাকে, বুঝতে পারলেন? একদম শরীরে যেন লেগে না থাকে, ঢিল ডোলা পোশাক পরে আপনারা রাস্তা দিয়ে বের হবেন। তাহলে আপনি যদি যুবতী মহিলা হয়ে থাকেন, সেটাও কিন্তু একজন পুরুষ, সে তার হৃদয়ের ভিতরে কল্পনা করবে, এটা মনে হয় কাকি যাচ্ছে, মনে হয় দাদি যাচ্ছে, মনে হয় ফুবি যাচ্ছে। আর যদি চুল ছেড়ে দিয়ে লিপস্টিক দিয়ে একদম আইব্রো মাস্কারা একদম হ্যান্ডা করে ক্রিম নিয়ে একদম যদি আপনি রাস্তাতে বের হন, তাহলে একজন পুরুষ কিন্তু ঠিক থাকতে পারবে না, সে কিন্তু মাতাল হয়ে যাবে। বন্ধু আমার ভাইরা, আপনার সতীত্ব নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্টকরণভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আলা। হে মহিলাগণ, হে পৃথিবীর মা খালারা, আপনারা জাহিলিয়াতের যুগের মতো বেশ্যারা হয়ে দলে
দলে দলে দলে চুল ছেড়ে দিয়ে মাথায় উড়না না রেখে আপনারা বেশ্যারা বেপনা হয়ে জাহিলিয়াতের যুগের মতো দলবদ্ধ হয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবীজিকে ডেকে বলছেন, সূরা আহজাব খুলুন, বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না বিজালাবিবিন্না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী, হে আপনি বলে দেন আপনার নিজের পত্নীগণকে, আপনার নিজের বেটিদেরকে, আপনার নিজের স্ত্রীগণকে বলে দেন, গোটা পৃথিবীর যতগুলি মহিলা আছে সমস্ত মহিলাদেরকে বলে দেন তারা যেন পর্দা মেনটেন করে যেন চলে। ওয়ালা ইবদিনা আলাইহিন্না, যে ওয়ালা ইবদিনা আলাইহিন্না বিজালাবিবিন্না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন তারা যেন রাস্তা দিয়ে যখন বের হবে বোরকা তো পরিধান করবে, কিন্তু বোরকার উপরে একটা লম্বা মোটা চাদর যেন ব্যবহার করবে, যেটা আরবি ভাষাতে জিলবাব বলা হয়। আগের যুগে মহিলাগণ রাসূলের জামানায় মক্কা এবং মদিনা নগরীতে মহিলারা এমনটাই পর্দা করত। বর্তমান সিচুয়েশনে বর্তমান এমন অবস্থা হয়ে গেছে, আমাদের মা বোনেরা বোরকা তো দূরের কথা, মাথার একখানা উড়নাও তাদের রাখে না, রাখতেও যেন পারে না। তারা ঢং 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 করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের প্রয়োজন পড়লে দোকানে যেতে পারবে, কোরআনে স্পষ্ট দলিল রয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন, কোন মা, কোন বোন, কোন খালা, কোন ফুপি, কোন দাদি, কোন ভাতিজি, কোন ভাগ্নে, গোটা পৃথিবীর মহিলাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আপনাদের এমন জরুরি কাজ পড়ে গেছে, আপনার বাড়িতে আপনার আপন ভাতিজি নয়, আপনার বাড়িতে কোনো মহিলা নেই, কিংবা আপনার বাড়িতে কোনো পুরুষ নেই, আপনার ভাই নেই, আপনার বেটা নেই, আপনার বাবা নেই, আপনার ভাই নেই, এমন করে করে আপনার রিশতেদারের মধ্যে কোনো লোক নেই, এমন দরকারি জিনিস বা আনতে হবে, দোকানে যেতে হবে, এমনটাই দরকার পড়ে গেছে। আপনি চলে যান, আপনি চলে যান, কিন্তু বোরকা পরে হিজাব পরিধান করে আপনি চলে যাবেন, আর আপনার কণ্ঠস্বরকে সংযুক্ত রাখবেন। কারণ আপনি যদি নরম সুরতে যদি ওই দোকানদারের সাথে যদি কথা বলেন, তাহলে এমনটাই হতে পারে নরম নরমে অ্যাকসেপ্ট হয়ে যাবে, ওখানে নোংরা আরম্ভ হয়ে যাবে। বন্ধু মারা ভাইরা আমার, তাহলে প্রয়োজন পড়লে হিজাব পরিধান করে বোরকা পরে আপনি জরুরি কাম করতে পারেন, জরুরি জিনিসকে আপনি কিনতে পারেন। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ও মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে যাবে, যাইবা না একা, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ও মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। নারী থাকবে ঘরের ভিতর, বাহির হবে না, আল কোরআন আর সহিহ হাদিস খুঁজে দেখো না। নারী থাকবে ঘরের ভিতর, বাহির হবে না, আল কোরআন আর সহিহ
সহি হাদিস খুঁজে দেখো না। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন সদা সর্বদা। ইমান আমল সব হারাবে দেখলে বেগানা, ও মা বল ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। অতএব মা বোনেরা, আপনারা যখন ঘর থেকে বের হবেন তখন থেকে আপনারা